জমিনে এই মিলাদকে, এই কিয়ামকে কেউ যদি বেদাত বলে, কেউ যদি নাজায়েজ বলে, কেউ যদি শিরক বলে, আজকে উরুসে জিলানী থেকে আমি বলতে চাই তারা কাফের, তাদের বউ তালাক বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির, আল্লাহর বান্দা বান্দি যদি আদায় করে জানতে চাই লাভ না ক্ষতি? দয়াল নবী কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই ছোট্ট দেহটার মধ্যে এমন একটা রাডার ফিটিং করলো, যে রাডারের নাম কলব। নাম কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারকে জানতে চাই এই কলবের মাধ্যমে লাভ কি, কলবের মাধ্যমে ফায়দা কি? আমার মদিনার নবী কয় উম্মত, যদি তোমার কলবটা জিন্দা থাকে রে, যদি কলবের ময়লা পরিষ্কার থাকে, আমি নূর নবী ঘোষণা দিলাম জমিনে বসে বসে আল্লাহ পাকের লৌহ আরশ কলমের খবর পাইবা। কোন সুবহানাল্লাহ। নবী কয় উম্মত শোনো শোনো শোনো, যদি কলব তোমার জিন্দা থাকে, কলবের ময়লা যদি পরিষ্কার থাকে, আমি নূর নবীর পাগল হইয়া মিলাদে চোখের পানি ফালাইয়া কান্দ, কিয়ামে কান্দ, গুনগুনাইয়া গজল গাইয়া কান্দ। মদিনা আসার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, মদিনা আসা লাগবে না। কলব যদি তোমার জিন্দা থাকে রে, ভাঙ্গা করে সাইলা মাস্টা বিছাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক মাইরা দিবারে, আমি রহমাতুল লিল আলামিন তোমার ভাঙ্গা করে হাজির হইয়া যাইবা। তাকবীর, নারে রিসালাত, মুবারক। এর দ্বারা বোঝা যায় যদি কলব জিন্দা থাকে আমার প্রাণের নবীজির দিদার পাওয়া যায় কিনা। এখন আল্লাহর নবীর কদমে পাকে জানতে চাই, নবী গো মুর্দা কলবে তো আপনার দিদার পাওয়া যায় না, কলব কেমন করে জিন্দা করব? আমার নবী বলে রাস্তা দুইটা, বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 রাস্তা হলো, আমার আল্লাহ নামাজ পড়েনি, না পড়েনি, রোজা রাখেনি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। কলব জিন্দা করার 1 নাম্বার রাস্তা হলো আমার দয়াল নবী কইও আমার উম্মত শোনো, আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, আল্লাহর কোনো ইবাদত নাই, কোনো তন্দ্রা নাই, নিন্দ্রা নাই, কাজকর্ম নাই, কিন্তু আল্লাহ কয় বন্ধু যদিও আমি আল্লাহর নামাজ রোজা হজ যাকাত কোন বন্দেগী নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বানাইলাম, কুরসি বানাইলাম, লৌহ কলম বানাইলাম, 7 আসমান 7 জমিন বানাইলাম, অগণিত ফেরেশতা বানাইলাম, ওই ফেরেশতাদের প্রেমে আমি পড়িলাম, ফেরেশতারা আমি আল্লাহর প্রেমে পড়ে, আসমান জমিন আরশ কুরসির প্রেমে আমি পড়ি না, বরং সেগুলো আমার প্রেমে পড়ে। 1,24,000 নবী রাসূল বানাইলাম, নবী রাসূলদের প্রেমে আমি আল্লাহ পড়ি না, ওই নবী রাসূল আমি আল্লাহর প্রেমে পড়ে যায়। ও প্যারা হাবিব, আমার জাতি নূর দ্বারা আপনি রহমাতুল লিল আলামিনকে যখন বানাইলাম, বানাইয়া আপনার নূরানী চেহারা মোবারকের দিকে তাকাইয়া আমি স্বয়ং আল্লাহ আপনার প্রেমে পইরা গেলাম। আমার হাবিব, আমার দোস্ত, আমার প্রেমাস পথ আপনার প্রেমে পড়ে আমি আল্লাহ একটা কাজ নিজের জন্য অবতারিত করলাম। আল্লাহ সেই কাজ কি? আল্লাহ বলে কোরআনের দিকে তাকাও, আল্লাহ কোরআনে কয় indeed Allah and his angels, indeed Allah and his angels send blessing on the prophet, inna Allaha wa malaikatahu yusalluna alan nabi। আপনার প্রেমে পড়ে বছরে একবার না, মাসে একবার না, সপ্তাহে একবার না, দিনে একবার না, ঘন্টায় একবার না, সেকেন্ডে একবার না, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনার প্রেমে পড়ে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে
পড়িয়া দুরূদ আদায় করি। তাকবীর, নারে রিসালাত। দুরূদ শরীফ পড়া তো বেদাত না, নাকি বেদাত নেই? আপনাদের সৈয়দপুরে কেউ বেদাত বলে? যদি কেউ বেদাত বলে দুরূদ পড়লে, তাইলে তাদের দলিল অনুযায়ী তাদের কথায় বলেন তো সর্বপ্রথম বেদাতি কে? আল্লাহ। আল্লাহ কি কেউ যদি বেদাতি বলে তার ঈমান থাকবে না। সুতরাং এই সৈয়দপুর নয়, সারা পৃথিবীর যত বড় মোল্লা হোক, মুন্সি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আজকে এই মহান দরবার শরীফ থেকে আমি ফতোয়া দিলাম, দুরূদ শরীফকে কেউ যদি বেদাত বলে কাফের। তারা প্রশ্ন করতে পারে, সুন্নিরা তো মিলাদ করে, আমরা সেটাকেই না বেদাত বলি, দুরূদকে তো বলি না। আরে মিলাদই তো দুরূদ। আমরা যে মিলাদ পড়ি, মিলাদে কি বলি? আল্লাহুম্মা সুরে সুরে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এটাই তো দুরূদ, ঠিক কি না? শুধু ব্যবধান কোথায়? তাদের অন্তরে প্রেম নাই, যার কারণে সুর ছাড়া পড়ে, আমাদের অন্তরে প্রেমে ভরপুর সুর দিয়ে পড়ি, ঠিক কি না? এখন দুরূদ শরীফ মিলাদ আবার কিয়ামে এটা যেটা পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এটা নামে দুরূদ শরীফ বলেন, ঠিক কি না? সুতরাং বাংলার জমিনে এই মিলাদকে, এই কিয়ামকে কেউ যদি বেদাত বলে, কেউ যদি নাজায়েজ বলে, কেউ যদি শিরক বলে, আজকে উরুসে জিলানী থেকে আমি বলতে চাই তারা কাফের, তাদের বউ তালাক বলেন, ঠিক কি না? যে কাফের হয়, কুফরি করে, বউ অটো তালাক হয়ে যায়। বউ অটো কি হয়ে যায়? কুফরি করলে বউ তালাক। সুতরাং দুরূদের ব্যাপারে কথা বলতে সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক কি না? আল্লাহ কি বলেন? Allah and his angels send blessing on the prophet. আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার প্রিয় হাবিবের উপর দুরূদ আদায় করি, বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান, স্বয়ং স্রষ্টা, স্বয়ং খালেক, স্বয়ং রাজ্জাক রব তাআলা যদি দুরূদ শরীফ আদায় করেন, আমরা মুসলিমরা ওই নবীর উপর দুরূদ পড়তে চাই কিনা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন না, মুসলমানরা তোমরা যদি দুরূদ পড়তে চাও, আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দেব না। আল্লাহ কেন? আল্লাহ বলে যদি এটার উত্তর পেতে চাও, তাকাও আমার নবীর জবান মোবারকের দিকে, অর্থাৎ হাদিসের দিকে, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ আমরা হাদিসের দিকে তাকাইলাম, তোমার হাবিব কি বলে বলতেছে? আবু দাউদ শরীফ এবং মেশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 25, কত? 25। আরো জোরে 25। আল্লাহর হাবিব আজ থেকে ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মতরে, বনি ইসরাইল 72 দল ছিল, আর আমার উম্মত যারা মুসলমান, আমার উম্মত যারা নামাজি, আমার উম্মত যারা রোজাদার, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, নবী কয় আমার এই সকল উম্মতদের মধ্যে 73 দল হবে। 72 দল নামাজ পড়ে, 72 দল রোজা নিয়া, হজ যাকাত, দাড়ি টুপি পাগড়ি নিয়া জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একমাত্র একটা দল যাবে জান্নাতে। সাহাবীরা কয়, দয়াল আপনার কদমে পাকে জানতে চাই কারা তারা? আমার নবী বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মেশকাত শরীফের সরার কিতাব, মেশকাত শরীফের অ্যানালাইসিসের কিতাব, ব্যাখ্যার কিতাব মেরকাতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি কয়, যেই দলটা জান্নাতে যাবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে যারে বলে সুন্নি জামাত। সুতরাং আল্লাহ কয়, বান্দারা, আল্লাহ কয়, বান্দারা, আমি স্বয়ং আল্লাহ যেই
কাজটা করি, সমস্ত মুসলমানদেরকে সেই কাজ করার নির্দেশ দিব না। আল্লাহ কাদেরকে দিবা? আল্লাহ বলে আমার বন্ধু যেই দল জান্নাতি বলেছে ওই দলটাই আমার নবীর উপর দুরূদ পড়বে। সহজ কথা প্রমাণ হয়ে গেল, যাদের অন্তরে প্রেম আছে, প্রেম নিয়ে যারা দুরূদ শরীফ পড়ে তারাই জান্নাতি দল, আর যারা দুরূদ তো পড়েই না, বেদাত নাজায়েজ ফতোয়া দেয়, তারাই 72 জাহান্নামী দল। ঠিক কি? আল্লাহ কি বলেন? আমি স্বয়ং স্রষ্টা, যেই বন্ধু মুস্তাফার উপর দুরূদ আদায় করি এই দুরূদ পড়বে একদল। তারা কারা? এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, oh people who believe in the ghaib, oh people who believe in the ghaib, sallu alayhi wa sallimu taslima, abundant salutation upon him। আমি যেই নবী মুস্তাফার উপর দুরূদ আদায় করি, ঈমানদার মুসলমান মুত্তাকি তোমরা যারা আমার নবী মুস্তাফার পাগল, তোমরা যারা আমার হাবিবরে নূর নবী বলো, আমার হাবিবের ইলমে গায়েব মানো, আমার হাবিব হাজার নাজার মানো, আমার হাবিবের মহব্বতে মিলাদ পড়ো, কিয়াম করো, দুরূদ পড়ো, একমাত্র তোমরাই যথাযথ সম্মানের সাথে দুরূদ আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। পড়ো দুরূদ নবী মুস্তাফা রে মুমিন ভাই, পড়ো দুরূদ নবী মুস্তাফা, পড়ো দুরূদ নবী মুস্তাফা রে মুমিন ভাই, পড়ো দুরূদ নবী। আল্লাহ যখন ছিলেন কাম, তাহার নাহি ছিল কোন সখা, নিজে আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ যখন ছিলেন কাম, তাহার নাহি ছিল কোন সখা, নিজে আল্লাহ প্রকাশিতে চায়। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন পয়দা। জোশ মারিল এশেকের দরিয়ায় রে মুমিন ভাই, পড়ো দুরূদ নবী মুস্তাফা, পড়ো দুরূদ নবী মুস্তাফা রে মুমিন ভাই, পড়ো দুরূদ নবী। আল্লাহ বানাইয়া আদমের রূহ দিল তার ভিতরে, বলে বলে রূহ যাও না রে সেথায়। আল্লাহ বানাইয়া আদমের রূহ দিল তার ভিতরে, বলে রূহ যাও না রে সেথায়। অন্ধকার দেখিয়া রূহ কান্দে শুধু, অন্ধকার দেখিয়া রূহ কান্দে শুধু, অন্ধকারে থাকা ভীষণ দায় রে মুমিন ভাই, পড়ো দুরূদ নবী মুস্তাফা, পড়ো দুরূদ নবী মুস্তাফা রে মুমিন ভাই, পড়ো দুরূদ নবী মুস্তাফা। আল্লাহর হাবিব বলে আমার আদরের উম্মত, এই কলব যদি জিন্দা করতে চাও,
নাম্বার 1 মেডিসিন হলো আমি দয়াল নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবা। 2 নাম্বার আল্লাহ পাকের বেশি বেশি জিকির করবা। তাই আসেন ভাইরা বাবারা, মুর্দা কলবটা জিন্দা করার জন্য জবানটা খুলে উচ্চ আওয়াজে আমার আল্লাহ পাকের ডাকি, আল্লাহ 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 কাঙ্গালে রয়েছি রোগাল তোমার আসে আরে রে দয়াল আরে রে দয়াল আসে কাঙ্গালে রয়েছি রোগাল তোমার আসে আরে রে দয়াল আল্লাহ 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 রিলাম দয়াল তোমার নাম রে সরোয়ান যেই নহরে বানাইলা টানে সেই নহরে পাক পাঞ্জাত হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন নবীর পাশে আইলে দয়া দাসে আল্লাহ রয়েছে রোগাল তোমার আছে আইলে দয়া আল্লাহ 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 আল্লাহর নামে নাম পিলে কলব জিন্দা হবে না আল্লাহর নামে নাম পিলে কলব জিন্দা হবে না আল্লাহ আন্টি কেলো চোপনা
জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে নবী তোমারে না পাইলে সোনার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে নবী তোমারে না পাইলে তোমার সঙ্গ আমি অন্ধ